2020 সালে ক্যাম্পেইন বন্ধ হয়ে যাওয়া আর ভ্যাকসিন কার্যক্রম সংশ্লিষ্টদের আন্দোলনে হামের টিকার পরিমাণ নেমে এসেছে 59%, যে কারণে হঠাৎই বেড়েছে হামের প্রাদুর্ভাব। তবে ক্যাম্পেইনের জন্য রাখা টিকাই জরুরি প্রয়োজন মেটাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংকট মোকাবেলায় টিকার পাশাপাশি আক্রান্ত রোগী চিহ্নিত করে আলাদা চিকিৎসার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হঠাৎই হামের প্রাদুর্ভাব উদ্বেগ ছড়াচ্ছে আর শিশুর মৃত্যু ছড়িয়েছে আতঙ্ক। 2 দশক আগে প্রায় নির্মূল হওয়া এই রোগটি আবারও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত 2 সপ্তাহে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 3,709 জন। তবে নিশ্চিত হাম আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে 585 জন। এছাড়া হাসপাতালে ভর্তি আছে 2,363 জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 1,930 জন। সন্দেহজনক হাম রোগে মৃত্যুর 27 জনের মধ্যে সুনির্দিষ্ট লক্ষণ পাওয়া গেছে 13 জনের। হামের সংক্রমণ রোধ করতে একটি এলাকায় অন্তত 95% শিশুকে টিকা দিতে হয়, কিন্তু সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় এই হার অনেক এলাকায় পূরণ হয়নি। 2020 সালের কোভিড-19 মহামারী, 2024 সালের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিশেষ টিকাদান ক্যাম্পেইন বন্ধ থাকার কারণে শিশুদের টিকাদান ব্যাহত হয়েছে। যেহেতু ক্যাম্পেইন হয় নাই, এই 6 বছরে 8 to 12% পেশেন্ট বেড়ে কতগুলো হতে পারে, তাদের ভেতর থেকে এই ঝুঁকিটা তৈরি হয়েছে। এটা একটা অন্যতম কারণ। ভ্যাকসিনেশন কার্যক্রমের সাথে যারা জড়িত ফিল্ড লেভেলে, ইন্সপেক্টর, হেলথ ওয়ার্কার, পোর্টার, এদের একটা বড় আন্দোলন হয়েছিল। আন্দোলন হলে যেটা হয় আর কি, টোটাল রুটিন যে প্রোগ্রাম সেগুলো ইন্টারাপশন হয়েছিল, এবং এই কারণে 25 সালে ভ্যাকসিনেশন প্রোগ্রাম কমতে কমতে 59%-এ চলে আসছিল। হামের ভাইরাস অত্যন্ত সংক্রামক। এতে এক রোগী থেকে কমপক্ষে 20 জন সংক্রমিত হতে পারে। তাই আক্রান্ত রোগী চিহ্নিত হলেই আলাদা রেখে চিকিৎসার পরামর্শ বিশেষজ্ঞদের। যদি মিজলস কারো হয় এবং তার যদি ম্যালনিউট্রিশন থাকে, তখন কিছু কমপ্লিকেশনস হয়। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনই যদি কোনো বাচ্চার কখনো হয়ে থাকে, আমরা তো জানি না, মিজলস তো পরীক্ষা করার পরে জানা যাবে, তার আগে তো জানা যাবে না। কিন্তু এরকম কোনো সিচুয়েশন হলেই সেই বাচ্চাটাকে আইসোলেটেড রাখা এবং সর্বোপরি বাচ্চার নিউট্রিশনটা মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। দ্রুত আক্রান্ত এলাকার সুস্থ শিশুদের টিকা প্রদানের মাধ্যমে হাম নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছে সরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।